চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে এই মুহূর্তে, পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় তোমার বর্তমান অনুভূতি কি, তোমার প্রতি কি চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে, সেটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা আমার প্রথমবার আমার এই ভিডিওটা ফলো করছো তাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আর তারপর লাইক, কমেন্ট, শেয়ার করবে, হাইপ করবে। আমার আর একটা চ্যানেল আছে, যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই রয়েছে। ঠিক আছে, কল করো না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নিই যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, তাদের, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের যে পার্টনার রয়েছে যারা নো কন্ট্যাক্টে রয়েছে এই মুহূর্তে তার বর্তমান অনুভূতি কি আমার ভিউয়ার্সদের প্রতি। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। রাধে 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 রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষের মনে। চলো দেখে নেওয়া যাক। এসব কাপসের এনার্জি, ওয়াও। তোমার পার্সন যার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে তোমার প্রতি প্রচন্ড ইমোশনস রাখে। ঠিক আছে, তোমার প্রতি ফিলিংস, ইমোশন পুরোটাই রয়েছে। হয়তো নো কন্ট্যাক্টে রয়েছে কোনো কারণবশত যে তোমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে কারণে তোমার পার্সন আজকে তোমার সাথে কথা বলতে চাইছে না। কিন্তু কথা বলতে না চাইলেও সে যে তোমাকে মিস করছে না বা সে যে তোমাকে মনে করছে না বা তার যে তোমার প্রতি ফিলিংস নেই এমনটা কিন্তু নয়। সে কিন্তু তোমাকে খুব মনে করছে এবং তোমার প্রতি ফিলিংসও রাখছে, তোমাকে মিসও করছে। এসব কাপস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি না কোথাও না কোথাও মনে প্রাণে চাইছে যদি আবার সম্পর্কটা আগের মতো করা যায়, যদি আবার নতুন ভাবে তোমার সাথে সম্পর্কটা শুরু করা যায়, এরকম কিন্তু একটা চিন্তাধারা এই ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দ্য টাওয়ার এনার্জি, এই ব্যক্তি একদমই ভালো নেই তোমাকে ছেড়ে। ঠিক আছে, খুব কষ্ট পাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে। আজকে তোমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, যেটা তাকে কোথাও না কোথাও ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তার কাজকর্মে মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না। সে খালি তোমার কথা চিন্তা করছে, তোমাকে নিয়ে ভাবছে। তার মানে মানসিকভাবে প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে চাইছে যদি আবার তোমার সাথে সম্পর্ক ঠিক করা যায় তাহলে হয়তো তার জীবনটা পাল্টে যাবে। ঠিক আছে, এখন যে সে লাইফটা লিড করছে না সে কিন্তু খুব একটা ভালো নেই, এটা বলে রাখতে পারি তোমাদেরকে। ঠিক আছে, যারা আজকে আমার রিডিংটা দেখছো না, তোমার পার্সন যার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার পার্সন কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই, এইটুকু বলতে পারি। থ্রি অফ ওয়ান্সের এনার্জি, এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, যে থার্ড পার্টির কারণেই হয়তো তোমাদের মধ্যে আজ ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছে এবং তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে। এখানে থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে। ঠিক আছে, সেই থার্ড পার্টি তোমার পার্টনারের ফ্যামিলির কেউ হতে পারে, পরিবারের কেউ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অন্য কোনো পুরুষ বা মহিলা, এরকমও কেউ হতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আজকে এই থার্ড পার্টির জন্যই তোমাদের রিলেশনটা কোথাও না কোথাও ব্রেক হয়েছে এবং তোমার পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টিকেই চুজ করেছে বা থার্ড পার্টির কথা শুনেই সে তোমার সাথে বিচ্ছেদটা ঘটিয়েছে। কিন্তু থার্ড পার্টির সাথে আজকে থার্ড পার্টির জন্য তোমার সাথে বিচ্ছেদ ঘটালেও সে যে থার্ড পার্টিকে মানে থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি না। উল্টে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে রয়েছে ঠিকই, কিন্তু তার মন মস্তিষ্ক তোমাকেই চাইছে, তোমার প্রতি প্রচন্ড ইন্টারেস্ট দেখাচ্ছে, তোমাকে ফলো করছে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে মানে তুমি কি করছো তোমার লাইফে, তোমার লাইফে অন্য কেউ এসছে কিনা, এরম ভাবে জানা কিন্তু চেষ্টা করছে এই ব্যক্তির মধ্যে, আমি সেটা দেখতে পাচ্ছি। এইট অফ শর্টস এর এনার্জি, এখানে এখন উনি যে সিচুয়েশনে রয়েছে তোমার পার্টনার, তিনি কিন্তু প্রচন্ড স্টাক
অনুভব করছে, ঠিক আছে। তার তার মনে হচ্ছে যে এখানে যে থার্ড পার্টি রয়েছে, হতে পারে তোমার আর তোমার পার্সনের মাঝে কোনো থার্ড পার্টি এসে গেছে এবং থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে বিচ্ছেদ করেছে। তো সেই থার্ড পার্টির জন্যই আজকে তোমার পার্সন কোথাও না কোথাও খুব স্টাক অনুভব করছে, ঠিক আছে। মনে হচ্ছে তার যেন জীবনটা কোথাও ভাবে আটকে গেছে, বা থার্ড পার্টি তাকে কোনোভাবে চেপে ধরে আঁকড়ে রেখে দিয়েছে, বা ভীষণ ম্যানুপুলেটিং হতে পারে এখানে থার্ড পার্টি, বা কন্ট্রোল করছে তোমার পার্সনকে, যেখানে তোমার পার্সনের কোথাও না কোথাও সাফোকেশন ফিল হচ্ছে, ঠিক আছে। তোমার পার্সনের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে তার জীবনটা যেন সেখানেই থেমে গেছে, সামনের দিকে আর এগোচ্ছে না, খুব কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে। ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, কখনো কখনো ব্যালেন্স করার চেষ্টা করে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, প্রচুর মেডিটেশন করছে, যাতে মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখা যায়। চাইছে তোমাকেও কাছে পেতে চাইছে, যেটা সে পাচ্ছে না। মানে একরকম ব্যাপারটা হয়েছে কি বলতো, এখানে থার্ড পার্টি যে রয়েছে, সেই থার্ড পার্টি হয়তো থার্ড পার্টিকে তোমার পার্সন ছাড়তে পারছে না, আবার তোমাকেও ভুলতে পারছে না। মানে দুটোর মধ্যে না ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সন, যেটা দেখতে পাচ্ছি। ওকে, এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি প্রচন্ড ক্রিয়েটিভ পার্সন হতে পারে, ঠিক আছে। তার নিজের বাহ্যিক রূপ দিয়ে হোক, বা তার আভ্যন্তরীণ রূপ দিয়ে হোক, বা তার ক্রিয়েটিভিটি দিয়ে হোক, যেভাবেই হোক, তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করে, ঠিক আছে, যাতে তোমার পার্সন তার কথা শুনে চলে, তার মানে সে যেটা বলে সেটাই শোনে। এইরকম একটা এনার্জিতে আমি এখানে থার্ড পার্টিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাপ রে বাপ, ডেভিলের এনার্জি, ও মাই গড, দেখছো? ডেভিল, দেখো এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, টুকটাক এইসবও কিন্তু জানে, এবং কোথাও না কোথাও আজকে তোমাদের সম্পর্কটা কিন্তু এই থার্ড পার্টির জন্যই ব্রেক হয়েছে। থার্ড পার্টি কিন্তু তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, টুকটাক করেছে, ঠিক আছে, অনেক কিছু করেছে, অনেক কিছু স্পেল করেছে, যেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও শেষ হয়ে গেছে। এখানে থার্ড পার্টির জন্যই শেষ হয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তো আমি প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তোমার পার্সনের ওপরও করা হয়েছে, এবং তোমাদের সম্পর্কের ওপরও করা হয়েছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। থ্রি অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে তোমার পার্সন কোথাও না কোথাও কারো না কারোর অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, যে কিভাবে থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় এবং তোমার কাছে আবার ফেরা যায়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো কারোর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে, প্ল্যান করছে, ঠিক আছে। এখানে চিটিং এর এনার্জি রয়েছে, ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে চিট করেছে, থার্ড পার্টির জন্যই চিট করেছে, চিটিং এর এনার্জি রয়েছে। কিন্তু এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেও যে খুব একটা সুবিধের ব্যক্তি এমনটা নয়, থার্ড পার্টিরও চিটিং এর এনার্জি রয়েছে তোমার পার্সনকে, ঠিক আছে। একটা চিটিং এর এনার্জি, একটা বিট্রেয়াল, এরকম একটা এনার্জি আমি কিন্তু তোমার পার্সনের দিক থেকেও দেখতে পাচ্ছি, এবং থার্ড পার্টির দিক থেকেও দেখতে পাচ্ছি। অবশ্যই তোমার পার্সন থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে, তো সেখানে একটা বেইমানি তো রয়েছেই, এবং এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেও যে খুব একটা সুবিধের সেও সেরকম নয়। থার্ড পার্টিরও দেখতে পাচ্ছি চিটিং এর এনার্জি রয়েছে তোমার পার্সনের ওপর, ঠিক আছে। তোমার পার্সন এখন নিজে প্রচুর পরিশ্রম করছে, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, যাতে সমস্ত কিছু ভুলে থাকতে পারে, বা থার্ড পার্টির প্রভাব থেকে নিজেকে বার করে রাখতে পারে। খুব পরিশ্রমী একজন ব্যক্তি দেখতে পাচ্ছি, প্রচুর পরিশ্রম করছে, নিজেকে অ্যাকচুয়ালি পরিশ্রম হলে না, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখছে, যাতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখলে যাতে মানে থার্ড পার্টি থেকে নিজেকে বার করা, বা থার্ড পার্টি থেকে নিজেকে অ্যাভয়েড করা যায়, ইগনোর করা যায় থার্ড পার্টিকে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। দ্য মুনের এনার্জি, এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টির সাথে প্রচুর ঝগড়াঝাটি, অশান্তি কিন্তু তোমার পার্সনের চলছে, ঠিক আছে, প্রচুর অশান্তি চলছে। মানে একটা ইগোর লড়াই আমি এদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি, ঝগড়াঝাটি চলছে, এবং কোথাও না কোথাও তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে তোমাকে নিয়ে ঝামেলা হচ্ছে, এটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা হচ্ছে থার্ড পার্টি হয়ে গেছো এদের দুজনের মাঝখানে, যেখানে তোমার পার্সনের সাথে থার্ড পার্টি যে ঝামেলাটা হচ্ছে, সেটা তোমাকে নিয়েই হচ্ছে। আর কি চলছে, জাজমেন্ট, তোমরা ন্যায় পাচ্ছ। তোমাদের উপর যে কষ্টটা তোমাকে যে দিয়েছে, যে যন্ত্রণাটা তোমাদেরকে দিয়েছে, সেটার জন্য তোমরা প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর যন্ত্রণা পেয়েছো, তোমরা প্রচুর কান্নাকাটি করেছো। তো তোমরা ডেফিনেটলি জাজমেন্টের এনার্জি, তোমরা ন্যায় পাচ্ছ। তোমরা ঈশ্বরের কাছে চেয়েছিলে যে ভগবান ঈশ্বর যেন আমি যেন ন্যায় পাই, আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার যেন ন্যায় পাই। তো ডেফিনেটলি তোমরা ন্যায় পাচ্ছ। ওদের মধ্যে আজকে যদি কোনো সম্পর্ক বলো, ওদের মধ্যে সম্পর্কটা আজকে একদমই খারাপ সম্পর্ক হয়ে গেছে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি চলছে, তোমার পার্সন ভালো নেই, এটা পুরোটাই তার কর্মফলের জন্যই হচ্ছে। তো তোমরা ডেফিনেটলি ন্যায় পাচ্ছ।
তোমার পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে পাওয়ার জন্য, ডাইরেক্ট তোমার কাছে আসতে পারছে না, কারণ সে যে অন্যায়টা করেছে তারপর তোমার ফেস টু ফেস হতে পারছে না, ভয় পাচ্ছে। তো যে কারণে সে ম্যানিফেস্ট করছে তোমাকে, যদি কোনোভাবে যদি তুমি তার লাইফে আবার এন্ট্রি নাও, বা তোমাকে যদি ভগবান আবার তাকে ফিরিয়ে দেয়, এরকম একটা ম্যানিফেস্টিং এর এনার্জি দেখতে পাচ্ছি। দূর থেকে তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তুমি কি করছো না করছো, তুমি লাইফে কতটা এগিয়ে গেছো, ইন্টারেস্ট, তোমার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, দ্য সানের এনার্জি, এই ব্যক্তি আবার তোমার লাইফে ফিরতে চায়। ঠিক আছে, আবার তোমার সাথে সম্পর্কটা আগের মতো করতে চায়, তারও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেরকম তোমাদের আগের রিলেশনটা ছিল, খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, দুজন দুজনকে ভালোবাসতে, এখানে তোমাদের ফ্যামিলিগত সম্পর্ক থাকতে পারে, বা এই ব্যক্তির সাথে তোমার ম্যারিড হয়ে গিয়ে থাকতে পারে, বা এই ব্যক্তি তোমাকে ম্যারেজের জন্য হয়তো কমিটমেন্ট দিয়েছিল, সেই কমিটমেন্টটা ফুলফিল করেনি থার্ড পার্টির জন্য, এরকমও দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি সে ফিরে আসতে চায় তোমার লাইফে, এবং যে কমিটমেন্টটা সে তোমাকে দিয়েছিল সেটা আবার তোমাকে নতুন করে দিতে চায়, তোমার সাথে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তার একটা এনার্জি আমি কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো নতুন একটা রিডিং নিয়ে নেক্সট টাইম। টাটা।